যেই নামাজ পড়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘোষণা করেছেন, যেই নামাজ পড়ার জন্য যেইভাবে আমি আপনি যদি নামাজ পড়তে পারি, এই নামাজের মধ্যে রাসূলের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নামাজের মধ্যে বলি আল্লাহর প্রেম ভালোবাসা আছে না নাই? এই জন্য এই উগারিয়া গ্রামের যুবক, আজকে তুমি নামাজের মধ্যে যাও। ও মুরব্বী বাবারা, আপনাদের হায়াতের জিন্দেগির মধ্যে আপনারা নামাজ পড়েছেন, নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি কি পড়ি না? জোরে বলেন পড়ি কি পড়ি না? এই নামাজের তাশাহুদের মধ্যে যখন আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি কি বলি না? জোরে বলেন বলি কি বলি না? এই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যেই জায়গার মধ্যে আল্লাহর নবীকে সালাম দেওয়া হয়, ওই জায়গার মধ্যে তারপরে আমরা সবাই যারা আছি, যারা নামাজ পড়ি, যারা নামাজের মধ্যে তাশাহুদ করি, সেই জায়গার মধ্যে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলি কি বলি না? এই জন্য ভাইরা আমার, এই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিন দ্বারা নেককার বান্দা, সালিহিন দ্বারা ওলি আল্লাহ বুঝানো হয়েছে। আপনি যদি নামাজের মধ্যে আউলিয়া কেরামকে সালাম না দেন, আপনি যদি নামাজের মধ্যে আল্লাহর ওলিকে যদি সালাম না দেন, আপনার নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা, আমল হাজার হাজার আমল করেও এই আমলের কোনো দাম নাই। আপনার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, আপনার ভিতরে যদি আউলিয়া কেরামের ভালোবাসা না থাকে, বন্ধুরে আমার একটা কথা চিন্তা করবেন, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, ওই কবরের মধ্যে দুনিয়ায় আপনার মা আপন হবে না, আপনার বাবা আপন হবে না। ঠিক কিনা কন? আর জোরে বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে আপনি যাকে পাবেন দুনিয়াতে যেমনি ভাবে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ও বন্ধুরে, যেইভাবে আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেইভাবে আমার কথা নাই, আমলের কথা নাই, যেই জায়গার মধ্যে সব সময় আপনি আমল করবেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন ঈমান আগে না আমল আগে? জোরে বলেন, জোরে বলেন। ঈমান আগে না আমল আগে? আপনার জন্য, এই জন্য আল্লাহ নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে সর্বপ্রথমে হাদিস পড়ানো হয়, পড়ায় কি পড়ায় না? এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব বলেছেন তোমার ঈমানকে আগে মজবুত করো। ও বন্ধু, এই ঈমানকে মজবুত করার কারণে, এই ঈমানকে তোমার খাঁটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের মধ্যে যদি আমরা ঈমানদার হইয়া আমল যদি অল্প আমল করি রে বাবা, এই অল্প আমলের বিনিময় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী কবরের মধ্যে আপন হক, এটা আমরা চাই কি চাই না? নবীকে কবর লাগবে কি লাগবে না? হাসরে লাগবে কি লাগবে না? ওই নবীকে আপনি দুনিয়ার জমিনে যেই জায়গার মধ্যে দেখেন আর না দেখেন, কবরের মধ্যে আপনি নবীকে পাবেন, হাসরের ময়দানে নবীকে পাবেন, মিজানের মধ্যে নবীকে পাবেন, ফুলসিরাতের কোলের মধ্যে আমার মদিনার নবী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গোয়া বন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিনে গোয়াবন। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন। সরকার মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী আমার আপনার কেমন আপন বাবা? আপনি নামাজ পড়তে যান, রসুলের প্রেম মহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আপনি রোজা রাখতে যান,
ওই রোজা রাখার মধ্যে যদি আপনার ভিতরে নবীর মহাব্বত না থাকে, রোজা রাখবেন কিয়ামত পর্যন্ত আপনার রোজা রাখে লাভ হবে না। আপনি যাকাত দিতে যাইবেন, ওই জায়গার মধ্যে নবীর প্রেম ভালোবাসা নিয়ে নবীর তরিকা মতো যদি আপনি ওই জায়গার মধ্যে সঠিকভাবে যাকাত আদায় না করতে পারেন, খোদার কসম আমার আল্লাহ আপনার যাকাত কবুল করবে না। আপনি হজ করতে গেলেন, ওই হজ করার জায়গার মধ্যে আপনি যদি মক্কা মদিনার মধ্যে যান, ওই মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে যদি আপনি মদিনার মধ্যে আল্লাহর নবীর জিয়ারতের মধ্যে যদি মদিনায় না যান, কিয়ামত পর্যন্ত হজ করবেন বাবা, আপনার হজ কি কবুল হবে? জোরে বলেন, আপনার হজ কবুল হবে? এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবাদা, একটা কথা খেয়াল করবেন, মক্কায় গেলেন তাওয়াফ করার জন্য, মদিনার মধ্যে যদি আমার নবীকে সালাম না দেন, আপনার হজ কবুল হবে না। অতএব আপনার যেইভাবে মক্কা যাইতে পারি তাওয়াফ করার জন্য, এই জন্য আমরা বেশি বেশি দেওয়ানা মদিনার নবীর রওজা জিয়ারতের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেম ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই উগারিয়ার বাবারা, আপনারা দেখেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য বলতে হবে, আল্লাহর নবীর মহাব্বতে নবীর আদর্শের ভিতরে থাইকা যদি আপনি আউলিয়া কেরামের আদর্শের ভিতরে থাইকা যেইভাবে আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার সাহাবীদেরকে মানবা, সাহাবীর পরে তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তার পরবর্তীতে যেইভাবে বর্তমান নবুয়তের যুগের মধ্যে আল্লাহর নবীর নবুয়ত সমাপ্ত হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে যে এমন একটা যুগ আসবে, এই যুগটা হলো একমাত্র বেলায়েতের যুগ, সেই যুগটা নিয়ন্ত্রণ করবে আউলিয়া কেরাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আপনি যদি মানুষদেরকে খাওয়ান, এই লক্ষ লক্ষ টাকা খরচের ভিতরে আপনার বিন্দু পরিমাণ যদি সন্দেহ থাকে, আল্লাহর নবীর উপর বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে আপনার ইবাদত কিয়ামত পর্যন্ত কবুল হবে না। মানুষদেরকে খাওয়ানো আপনার আমার সার্থক হবে না, ঠিক কিনা? আজকে দেখেন অনেকে এশার নামাজ পড়ে আসছেন, ওই জায়গার মধ্যে আমরা নামাজ পড়েছি, তাশাহুদ পড়েছি, নবীর প্রেমের কথা বলেছি, নবীর আলোচনা করেছি। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আপনি যদি ওই নামাজ নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে নিবে।